হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আছো বিন্দাস ব্লগার তৃষ্ণা দলুইয়ের সাথে। তো এখান থেকে শুরু করেছিলাম আজকের ভিডিওটা। আমরা সবাই অনেক ব্যস্ত ছিলাম ঘরটাকে খুব সুন্দরভাবে সাজানোর জন্য। আমি একা নয়, আমার সাথে আমার বন্ধুরাও অনেক কাজ করেছিল সেদিন। আর এদিকে চলছিল গিফটগুলোকে প্যাকিং করা। সবাই মন দিয়ে গিফটগুলোকে প্যাকিং করতে ব্যস্ত ছিল। এইভাবেই কাজগুলো আমাদের এগোচ্ছিল। কাজগুলো ঠিক যেই গতিতে এগোচ্ছিল আরও তার থেকে বেশি গতিতে এগিয়ে গিয়েছিল দিনগুলো। আর দিনগুলো পার করে করে চলে গিয়েছিলাম আমরা আমাদের সেই দিনে। সেদিন ছিল দাদা দিদিদের ফেয়ারওয়েলের দিন। আসলে আমরা মন থেকে না চাইলেও ওদেরকে তো বিদায় দিতেই হতো। ওরাও ঠিক যেমন সুন্দরভাবে আমাদেরকে বরণ করেছিল, আমরাও মন থেকে চেষ্টা করেছিলাম ওদের বিদায়ের দিনটা যেন আমরা আরও সুন্দর করে তুলতে পারি, যেন ওদের জীবনে এই দিনটা স্মরণীয় হয়ে থাকে। ওরাও যেন আমাদের মনে রাখতে পারে। আর সারা জীবন তো ওরা আমাদের মনে থেকেই যাবে। আর যতদিন যাই হোক, এই কলেজে যতদিন থাকবো ওরা আমাদের মনে তো থাকবেই। সকাল থেকেই সবার মনটা ভার হয়েছিল, কিন্তু কি করা যাবে, সময় তো চলে যাবে। তাই সময়ের স্রোতে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। আর ঠিক এভাবেই শুরু হয়েছিল আমাদের অনুষ্ঠানটি। এই হল ভর্তি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর হয়তো কোনো দিন দেখতে পাবো না, তাই এটাকেই ক্যামেরাতে আবদ্ধ করেছিলাম। অনুষ্ঠান শুরু হয়েছিল একটা আবৃত্তির মাধ্যমে। আর আমাদের সেকেন্ড ইয়ারের দাদারা একটা খুব সুন্দর গান করেছিল, যেটা আমরা সবাই মন দিয়ে অনেকক্ষণ ধরেই শুনছিলাম। আর মনে করিয়ে দিয়েছিল ওদের জীবনের স্মৃতিগুলো, ওদের এই কলেজ জীবনের স্মৃতিগুলো, যেগুলোর প্রতিটা লাইনে ছিল কলেজ জীবনের সেই প্রথমে আসা থেকে এখনও পর্যন্ত যেসব স্মৃতি ওরা বয়ে নিয়ে চলেছে, সেই প্রতিটা স্মৃতি উপচে পড়েছিল ওর ওই গানের লাইনে। আব্বাস দার সেদিনের গানটা এখনও মনে পড়ে, আমরা এখনও আলোচনা করি। আজ প্রায় 5টা মাস হয়ে গেছে। এখন যখন ভিডিওটা এডিট করতে বসেছি না, চোখের কোণায় এখনও জল জমছে, কিন্তু কি করা যাবে। গেছে আমাদের এখন নতুন ফ্রেশার্সরা চলে এসেছে, ফেয়ারওয়েল শেষ, নবীন বরণও করতে হবে। কিন্তু এখনও কোথাও না কোথাও একটা ওদের খুব মিস করি। শুরু হয়েছিল আর শেষও হয়ে গিয়েছিল বিভিন্ন গান, নাচ, আবৃত্তি, নিজেদের বক্তব্য দিয়েও শেষ হয়ে গিয়েছিল অনুষ্ঠানটা। কিন্তু ওই যে প্রতিটা অনুষ্ঠানের শেষে আমাদের প্রিন্সিপাল স্যারের একটা গান থাকবেই থাকবে। আর সব শেষে ছিল একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যেটা আমরা সবাই মিলে খুব মন ভরে দেখেছিলাম। দেখতেই আছি, যেন চোখের পাতা পড়লে এক একটা স্লাইড মিস করে যাব। ডিএলএড কলেজে গিয়ে দেখেছিলাম ওদেরকে, যারা সিনিয়র হয়েও বন্ধুর মতো করে মিশতে পারে। সত্যি ওরা ছিল বলে এতটা সহজ হয়েছে ডিএলএডের চলার পথ, এতটা মসৃণ হয়েছে। ওদেরকে খুব মিস করব, এখনও মিস করি। আজ প্রায় 5টা মাস হয়ে গেল, এখনও ওদের কথা খুব মনে পড়ে, কিন্তু কিছু করার নেই। আর দেখতে দেখতে ওই যে এই ঐতিহাসিক মুহূর্তটা চলে এসেছিল। আর এটা দেখে আমি আমার স্কুল জীবনের সেই লাস্ট দিনের কথাটা খুব মনে পড়ছিল। সো চলো, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই বাই।